আসসালামু আলাইকুম। আম আচ্ছা, একটা জিনিস অ্যাড্রেস করতে চাই, যেটা আমাদের খুব কমনলি এই জিনিসটা হয়ে থাকে। আমরা সচরাচর দেখে থাকি, অনেক, অনেক বাসায় দেখে থাকি। বিষয়টা হচ্ছে এটা যে স্পেশালি মনে করেন আমাদের এই কন্টিনেন্টালে আপনার হচ্ছে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এগুলোতে একটু বেশি হয়ে থাকে। যেটা এক্সপেক্ট করা হয় যে বিয়ের পরে মেয়েদের পরিবারের দায়িত্ব যে ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে এবং লাইক সব ধরনের রেসপন্সিবিলিটি তার মানে মেয়ের বাবা মায়ের উপর। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে তারা হচ্ছে এক্সপেক্ট করে যে তাদের বউ হচ্ছে শাশুড়িদেরকে খুব যত্ন আদ্যি করবে, শ্বশুরকে খুব যত্ন আদ্যি করবে। এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু তারা এক্সপেক্ট করে যে মানে একটা তো বার্ডেন থাকে, এটা একটা লিমিটেশন থাকে বা একটা সীমা থাকে, ওইটা মাঝে মধ্যে অনেক স্পাউস বুঝতে পারে না, অনেক ইনলস বুঝতে পারে না, যার কারণে দেখা যায় যে অনেক সমস্যা হয়। হ্যাঁ, এখন এই সমস্যাগুলোর মূলত কারণটা কী? মূলত কারণ হচ্ছে আমরা না আমাদের নিজেদের ডিউটিটা বুঝি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো বাউন্ডারি সেট করতে পারি না। আমরা বাঙালিরা এই বাউন্ডারি জিনিসটা বুঝিই না যে বাউন্ডারি জিনিসটা কী। আমাকে একজন একটা কথা বলল, এখন আমাকে কেউ বললো তুমি বেয়াদব বলছে, এখন তার প্রতি উত্তরে আমাকে বলতে হচ্ছে আমি না, তুই বেয়াদব, তো 14 গোষ্ঠী বেয়াদব। এখন এটা তো কোনো সমাধান হলো না, এটা তো একটা সমস্যা। হ্যাঁ, এখানে সমাধানটা কি? তুমি আমাকে কেন বেয়াদব বললা, আমি এই কথাটা পছন্দ করি না, আমাকে এটা বলবা না। এটা হচ্ছে বাউন্ডারি সেট করা। এই জিনিসটা আমরা বেশিরভাগ মানুষ বুঝতে পারি না। এখন কোনো হাসব্যান্ড বলছে যে তোমাকে এই জিনিসটা করতেই হবে, তোমার এটা করা লাগবে। আমার পরিবার যদি এটা বলে, এটা তো তোমার ভালোর জন্য বলতেছে, তুমি কেন শুনতেছো না? তোমার সমস্যা। তুমি তুমি হচ্ছে যে জিনিসটা বুঝছো না, তোমার জন্য এটা। এক্ষেত্রে আপনি অ্যাজ এ ওয়াইফ আপনি কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন যে দেখো, সার্টেন একটা জিনিস, যে দেখো, আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি, তোমার বাবা বা মা এই কাজটা করেছেন বা বলেছেন, তুমি তাদেরকে মানে তুমি আমার হয়ে তুমি তাদেরকে বলে দিবা যে এটা যেন না করে। কিন্তু এটার জন্য আপনি যদি এখন তর্কে চলে যান আপনার হাজব্যান্ডের সাথে, এবং আপনার হাজব্যান্ড দেখা গেল পরবর্তীতে তার বাবা মাকে বলতেছে, এখানে এই জিনিসটাও একটা একটা হচ্ছে লেসন যে আপনার হাজব্যান্ড কতটুকু জিনিস শেয়ার করতে পারে আপনার বিষয়ে, আপনার মানে বাবা মা, মানে তার বাবা মার সাথে আপনার বিষয় নিয়ে কতটুকু শেয়ার করতে পারে। এখন দুইটাই তার পরিবার, আপনি অ্যাজ এ ওয়াইফ তার তার পরিবার, আবার ঠিক সেমভাবেই তার ফ্যামিলি তার জন্য পরিবার। কিন্তু তারপরেও আপনি অ্যাজ এ ওয়াইফ যিনি আছেন, সেটা তার পরিবার কতটুকু মেনে নিচ্ছে। হ্যাঁ, বা অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না। এখন ধরেন পরেছে একজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে, মেয়েটার হয়তো এইচএসসি বা কোনো একটা ধরেন ফাইনাল এক্সাম। এখন সে রাত জেগে পড়াশোনা করেছে, সে সকালে উঠতে পারেনি, সে হচ্ছে তার হাজব্যান্ডকে নাস্তা করতে পারেনি, তার হাজব্যান্ড নাস্তা না করে চলে গিয়েছে এবং আমার হাজব্যান্ড খুব লাইটলিভাবে জিনিসটা নিয়েছে। এখন তার ফ্যামিলি থেকে ফোন আসছে যে কি বাবা তুমি কি করেছো, খেয়েছো কি না। তখন সে এখন যদি খুব লাইটলিভাবে বলে আজকে তো ওর পরীক্ষা আছে, তো আজকে ওর অনেক রাত জেগে কালকে রাত্রে অনেক রাত জেগে পড়েছে, তো সকালবেলা উঠতে পারিনি, আমি ওকে উঠাইনি, ও নাস্তা করিনি। খুব লাইট একটা কথা, কিন্তু এই লাইট কথাটা কি ইনলজ লাইটলি নেবে? ওনাদের কাছে তো মনে হবে যে আমাদের বউ হচ্ছে কামচোর, সে তার হাজব্যান্ডকে খাবার বানায় দেয় না। এবং এই জিনিসটা এক কথা থেকে আরেক কথাতে যাবে, আরেক কথা থেকে আরেক কথাতে যাবে, এবং যখন পরবর্তীতে মেয়েটার কানে আসবে তখন জিনিসটা খুবই বাজেভাবে শোনা যাবে। তো এক্ষেত্রে হাজব্যান্ডে কী করতে পারে? সে বলতেই পারে যে হ্যাঁ মা, আমি খেয়েছি। সবসময় সত্য কথা বলতে তো হবে না, বা সবসময় যে আপনাকে এক্স্যাক্টটা বলতে হবে তা তো না। অনেক সময় অনেক কিছু চেপে যেতে হবে। এতে কি হবে? আপনিও ভালো থাকবেন, আপনার ওয়াইফও ভালো থাকবে, এবং আপনি আপনার ওয়াইফ এবং আপনার ইনলজের যে রিলেশনটা, সেটা আপনি মেনটেন করতেছেন। কারণ ইসলামে কিন্তু ছেলেদেরকে বলা হয়েছে যে এটা ছেলেদের দায়িত্ব যে তারা এটা মেনটেন করবে, এটা মেয়েদের দায়িত্ব না। হ্যাঁ, মেয়েটা তার হাজব্যান্ডের কথা শুনবে, অবিডেন্স থাকবে, তার ইনলজের সাথে ভালো আচরণ করবে, বাট সেটার একটা বাউন্ডারি থাকবে, এবং সেই বাউন্ডারিটা সেট করার দায়িত্ব একজন হাজব্যান্ডের।
এই জিনিসটা আমরা বুঝি না। তাকে আপনি কাজের লোক হিসাবে নিয়ে যাননি, বা অনেক সময় দেখা যায় যে মানুষ বিদেশে চলে যায় এবং এক্সপেক্ট করে যে আমি বিদেশে যে টাকা ইনকাম করবো, আমার বউ হচ্ছে আমার বাবা মার হচ্ছে খেদমত করবে। না, এটা তোমার দায়িত্ব। তোমার বাবা মার খেদমত করার দায়িত্ব তোমার। তোমার সহধর্মিণী তোমার পাশে থেকে সাহায্য করতে পারে, কিন্তু তার দায়িত্ব তার দায়িত্ব অতটুকুই। তার দায়িত্ব এই না যে তার তার সন্তানের মতো তাকে দেখতে হবে, কারণ তার নিজের বাবা মা আছে। আল্লাহ তাকে সেই জিনিসটা বলেছে, তুমি তোমার বাবা মার প্রতি হচ্ছে দায়িত্ববান হও, ইনলজের প্রতি না। এই জিনিসটা এই জিনিসটা কে ঠিক করবে? এই জিনিসটা ঠিক করতে হবে একজন হাজব্যান্ডকে। এবং এই জিনিসটা অনেক হাজব্যান্ড ফেল করে, এই জিনিসটা তারা বুঝে না, তাদের বুঝতে হবে। এবং এজন্য আমাদের নিজেদের জ্ঞানটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে, নাহলে তো আমরা পিছিয়ে যাব। আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। সবসময় মেয়েদেরকে দোষ দেওয়া হয় যে ডিভোর্সের কারণ মেয়েরা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। না, আগে মেয়েরা বলতো না, এখন হয়তো বলে, বা তাদের একটা সুযোগ আছে, বা তাদের একটা একটা অপশান আছে। সেই অপশানটা তারা চুজ করে যে না, একা থেকে নিব, কিন্তু একটা ভুল বিয়েতে থাকবো না। এবং এটাতে কোনো অন্যায় না। ইভেন আমাদের ধর্মে এটাও আছে যে আপনার যদি কারো অ্যাপিয়ারেন্স পছন্দ না হয়, যে হাজব্যান্ডের যদি অ্যাপিয়ারেন্স পছন্দ না হয়, তাহলেও মেয়েটা হচ্ছে ডিভোর্স চাইতে পারে। এটা নিয়ে আরেকদিন গল্প করব ইনশাল্লাহ। এখনকার জন্য এটুকুই। এটা হচ্ছে আমার আমার পারিপার্শ্বিকতা থেকে দেখা কিছু এক্সাম্পল নিয়ে কথা বললাম, কাউকে মেনশন দিই নাই। এবং হয়তো এর থেকে অনেক বড় ধরনের কিছু হতে পারে, অথবা এর থেকে অনেক ছোটো মানে কোনো ছোটো কারণ হতে পারে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে যে আমার মনে হয় আর কি, একজন হাজব্যান্ডকে আপনার খুব পেশেন্টের সাথে, খুব ধৈর্য সহকারে সহ্য করে বউ এবং হচ্ছে তার নিজের পরিবারের সম্পর্কটাকে সুন্দর করতে হবে। এটা সেই মেয়েটার দায়িত্ব না, বা সেই মেয়েটার পরিবারের দায়িত্ব না, এটা আপনার অ্যাজ এ হাজব্যান্ড, তার দায়িত্ব। থ্যাংক ইউ।